ওখানে এইভাবে দাঁড়িয়ে আছো কেন? আপনি তো বললেন ওখানে গিয়ে দাঁড়াইতে, এই জন্য দাঁড়াই আসছি। অন্য কোথাও গিয়ে দাঁড়াও যাও। কই গিয়ে দাঁড়ানো যদি একটু দেখাই দিতেন। তুমি কোথায় দাঁড়াবে সেটা আমি দেখিয়ে দিব। এখন আমি তো কইতে পারি না আপনার কোন কোন জায়গা কেনা। আমার জায়গা কেনা মানে? বেঞ্চে বসেছিলাম, উঠাই দিলেন, ভাবলাম বেঞ্চ মনে হয় আপনার কেনা। ওই জায়গায় গিয়ে দাঁড়াইছি, এখন করতেছেন অন্য জায়গায় যেয়ে দাঁড়াইতে। এখন কোন কোন জায়গা আপনার কেনা এটা না জানলে তো আপনি আবার আমারে সরাই দিবেন। শহরে নতুন তুমি? জি। আসো এখানে বসো। বসো বসো। এই জায়গাটা আমার কেনা না। আমি প্রতিদিন অফিসে যাওয়ার আগে এখানে একটু বসি, ভালো লাগে, তারপর অফিসে যাই। তোমার বাসা কোথায়? মিঠাপুকুর, চকের হাট, বাঁশতলা। ঢাকায় কার কাছে এসছো? কারো কাছে না, রাতে গাড়িতে উঠে পড়ছি, সকালে ওই গেটে নামাই দিছে। চা খাবে? না, আমার অনেক খিদা লাগছে, নাস্তা করবো, কিন্তু আশেপাশে তো দোকানপাটও দেখতেছি না। আমি তো এখান থেকে উঠতে আরো ঘন্টাখানেক লাগবে। অফিসে যাওয়ার সময় তোমাকে হোটেল দেখিয়ে দিব। নাও, এটা খাও। এটাই আমার হইব না। একটু সকালবেলা খালি পেটে আমি ফল খেতে পারি না। আমার একটু পরোটা, একটু ডিম ভাজা, সাথে ডাল ভাজি হলে আরো ভালো হয়। চলো যাই, আমার সাথে চলো। কই যাবো? এই যে তোমার পরোটা, ডিম ভাজি এসব খুঁজতে। আসো। কি হলো? আসো। ব্যাগ ধরবো? না, আসো। নাস্তা শেষ করে কোথায় যাবে? জানি না। এভাবে বাসা থেকে কেউ পালায়? পারবো না তো কি করবো? বুড়ে বেড়ে বিয়ে করবো? লোকে সত্যি না সত্যি তুই বলে ফিরি। অন্য কোথাও ছেলে দেখতে বলতে। আমার কপালে ছেলে নাই, আছে সব বুড়ে বেড়া। বাপ মারা থাকতে যা হয় আর কি। এই জন্য কপালে জামা দিয়ে গইছে, বাসে উঠছে। বিয়ের কপালে মারি পিসা। জামা কি? ও, ওইটা আবার আপনি বুঝবেন না। নাও, এই টাকাটা রাখো, আবার উঠতে হবে। টাকা কি জন্য? রাখো, নাস্তা বিল দিও, লাগতে পারে। আমার কাছে টাকা আছে, আপনার লাগলে আমার কাছ থেকে নিয়ে যাইয়েন। আচ্ছা 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 আচ্ছা, আমার লাগবে না, তুমি টাকাটাও ব্যাগে রাখ। আটকাও। শোনো, এটা ঢাকা শহর, তোমার কাছে এত টাকা আছে যদি জানে লোকে, তুমি কিন্তু ঝামেলায় পড়বে। আচ্ছা, আমার অফিসে যাওয়ার সময় হয়ে গেছে, আমি উঠি। আমি গেলাম। আচ্ছা, ভালো থাকেন। হ্যাঁ।
ওকে, আপনি আবার আগে পড়লেন? কোথায় ছিলে তুমি? হাত ধুতে গেছিলাম। ব্যাগ যদি কেউ নিয়ে যেত? চক্ষু বুঝতে জীবন হাতে লইয়া ঢাকা শহরে ঢুকছি। কই যাবো কি করবো কিছু জানি না, আর আপনি আছেন ব্যাগ লইয়া। লইয়া লইয়া যাইবে। আচ্ছা, তুমি আমার সাথে চলো। আসো, ব্যাগ নিবো আমি। না, আমি নিতে পারবো না। আচ্ছা, তোমাকে কোথায় নিয়ে যাচ্ছি তুমি জিজ্ঞেস করলে না? কোথায় লই যেতেছেন? বিক্রি করে দিতে। আমার আর কেটা কিনবো? কিনলেও 2 সেটটা বুড়ে বেড়া কিনতে পারে, লাগে সতীন আর বাচ্চা ফ্রি। তুমি পড়ালেখা কতটুকু করেছো? ইন্টারে গোল্ডেন পাস ছিল, তারপরে আব্বা আসছে, তার 2 মাস পর আম্মাও। তো জীবনটা আমার কখন ফাইট হয়ে গেল। বলো কি, ইন্টার পাস করেছো, কিন্তু তোমার কথার এই অবস্থা কেন? কেমন অবস্থা? না কিছু না, শহরে আসছো, কথা বলতে একটু গুছিয়ে বলা শিখতে হবে। আচ্ছা আচ্ছা না, বলো আচ্ছা। আচ্ছা আচ্ছা বলো। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। মামা রাখেন 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 রাখেন। নামো। কই নিয়ে আইছেন? তোমাকে এখানে আমি বিক্রি করব, আসো। ভাইজানকে ইয়া করছে। বিয়ে করলে কি তোমার সমস্যা? অবশ্যই সমস্যা আছে ভাইজান, আপনার বিয়ে বইলে কথা, খানা পিনা নাই, ডাক দোয়াই সবকিছু নাই, আয়োজন ছাড়া সকাল সকাল বাসায় বউ নিয়ে ঢুকতেছেন। আবার আমি জিজ্ঞেস দিয়ে আমার কইতেছেন আমার সমস্যা আছে কিনা। এই যেটা রাখো, তোমার ম্যাডামের কি কি লাগে যখন যা বলবে এনে দিবা। ওকে ওকে ম্যাডাম, আপনি যখন যা লাগবো শুধু আমার একবার কইবেন। আমি বুয়েটের গতিতে যাবো, রকেটের গতিতে চইলাম। নিচে নামো। আহেন ম্যাডাম, ভিতরে আহেন। ম্যাডাম কইলাম অনেক সুন্দর আছে। এটা আমার বাসা, আপাতত তোমাকে এখানেই থাকতে হবে। আর আপনি? আমার থাকার জায়গা আছে, তোমাকে আমি একটা চাকরি ব্যবস্থা করে দিব, আর একটা বাসাও খুঁজে দিব। হ্যাঁ, আপাতত এখানে থাকতে হবে, পারবে না? কিন্তু আপনি আমার লোক এত কষ্ট কেন করবেন? কারণ তোমাকে আমার পছন্দ হয়েছে। শোনো, আমার বাসাটা একটু অগোছালো, তোমাকে একটু কষ্ট করে গুছিয়ে নিতে হবে, পারবে? পারবো। আচ্ছা ঠিক আছে, আমার একটু লেট হয়ে যাচ্ছে, আমি যাই, আমি সন্ধ্যায় ফিরবো, তুমি একটু রেডি হয়ে থাকো, তোমাকে আশপাশটা ঘুরে দেখাবো আমি। হ্যাঁ আচ্ছা। যাই।
তারপর তারপর আর কি, বাসায় নিয়ে এলাম। বাসায় নিলাম মানে কি? কার বাসায়? কিসের বাসায়? তোর বাসায়? মানে মেয়েটা কি এখন তোর বাসায়? তুই এত অবাক হচ্ছিস কেন? একটা মেয়ে বিপদে পড়েছে, আমি কি রাস্তায় ফিরে আসবো? আর এটা যদি মেয়ের জায়গায় কোনো ছেলে হতো, কি করতি? বাসায় নিয়ে যেতি? হয়তো নিয়ে আসতাম। জীবনেও যেতি না। আর এখন এই মেয়ে কই থাকবে আর তুই কোথায় থাকবি? মেয়ে আমার বাসায় থাকবে, আমি তোর বাসায়। আমার বাসায়? আচ্ছা, তুই না হলে আমার বাসায় থাকলি, কিন্তু এই মেয়ে যদি তোর বাসা থেকে সবকিছু নিয়ে পালিয়ে যায়, তখন কি করবি? কিসের পালাবে, কোথায় পালাবে? আরে কোথায় পালাবে সেটা কি তোকে আমাকে বলে পালাবে? কি যে করিস তুই এসব? এই মেয়ের ফটো আইডি বা এনআইডি কিছু রাখছিস? তোর না কোনো ধারণা নাই এইসব মেয়ের সিন্ডিকেটের ব্যাপারে। তোকে কেটে টুকরো টুকরো করে ট্রাঙ্কে ভরে নদীতে ফেলে দিবে, তখন কি করবি? তাতে ওর কি লাভ? কি লাভ সেটা তো ও জানে, সেটা কি আমি জানি? আমি কি ওদের সিন্ডিকেটের লোক? আচ্ছা, তুই আমাকে একটা প্রশ্নের জবাব দে তো। মানে তুই এতক্ষণ আমাকে যে কথাটা বললি, এটা কি কোনো গল্প নাকি সত্যি সত্যি মেয়েটাকে নিয়ে তোর বাসায় উঠছিস? ওই যাচ্ছিস? আরে আমার কথা শেষ হয় নাই তো আবির। আসছে না, বলো আচ্ছা আচ্ছা। আপনি আমাকে এত কষ্ট কেন করবেন? কারণ তোমার আমার ভাল লাগে।